আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতি বানিয়েছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ বলি। অধিকাংশ মানুষ এবং জিন জাতি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জাহান্নামের জন্য। আমরা যেন অধিকাংশ মানুষের মধ্যে না পড়ি, আমরা যেন জাহান্নামী অধিকাংশ মানুষের মধ্যে না পড়ি। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ যাপন করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা তিনি হলো পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দান করে, আবার কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেয়, ঠিক কিনা? কাউকে আল্লাহ ইজ্জত দেয়, আবার কারো কাছ থেকে আল্লাহ ইজ্জত ছিনিয়ে নেয়, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, কোনো সন্দেহ আছেনি? কোনো সন্দেহ আছেনি? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনার খাবারের কোনো অভাব নাই, আপনার সম্পদের কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আল্লাহ তাআলা আবার দেখা যায় একটা মানুষকে আল্লাহ তাআলা একেবারেই জীর্ণ শীর্ণভাবে রেখেছে, ওই মানুষটাকে আল্লাহ পরীক্ষা করতেছে, ইমানি পরীক্ষা করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ তাআলা কোনো মানুষকে খাওয়াচ্ছে, আবার কোনো মানুষকে না খাওয়ায় রাখছে। তারপরও দেখা যায় এমন কোনো দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দেখা মতে নাই যে মানুষটা না খেয়ে মারা যায়, ঠিক কিনা? কিছু না কিছু কোনোভাবে না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেই দিচ্ছে, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা হলো আজিজ, আল্লাহ তাআলা হলো পরাক্রমশালী। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কেমন পরাক্রমশালী, আল্লাহ তাআলা কেমন রিজিক দাতা, আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তীর দিয়ে হাঁটে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাসবিহ যাপন করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীর দিয়ে যায়, আল্লাহ তাআলার তাসবিহ যাপন করে। ঠিক এমনই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় একটা পিপীলিকা অতি দ্রুত গতিতে নদীর ভিতরে নামবে, এমন এমন ভাব, অতি দ্রুত গতিতে আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই পিপীলিকাটা যখন আসবে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছে এই পিপীলিকাটা যেমন ভাবে নদীর তীরে নামতেছে, এই পিপীলিকাটা তো নদীর মধ্যে পড়ে যাবে, মরে যাবে, ডুবে যাবে। ঠিক তেমনি সময় ওই পিপীলিকাটা নদীর সাইডে আসার সাথে সাথে একটা ব্যাঙ এসে হা করে তার মুখের মধ্যে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা আবার কেমন কারিশমা! একটা ব্যাঙ চলে আসলো, সাথে সাথে পিপীলিকাটা আবার মুখের মধ্যে ঢুকে গেল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কারিশমা দেখার জন্য ওই নদীর তীরে দাঁড়ায় রইলেন। নদীর তীরে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ পর দেখলেন ওই ব্যাঙটা আবার সমুদ্রের তীরের মধ্যে এসে হা করে দিলেন, আর পিপীলিকাটা লাফ দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে, এটা আবার কেমন কারিশমা, এটা রবের কেমন কারিশমা হতে পারে? পিপীলিকাটা নদীর তীরে আসলো, একটা ব্যাঙ হা করলো, ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেল, আবার ব্যাঙটা সমুদ্রের নদীর গভীরে চলে গেল, আবার কিছুক্ষণ পর চলে আসলো। সুলাইমান নবী পিপীলিকাকে কয় খারো, কি কয়? কয় খারো। আর পিপীলিকা সুলাইমান নবীর কথা শুনতে বাধ্য কি বাধ্য না? বাধ্য কি বাধ্য না? পিপীলিকা বাধ্য। পিপীলিকা দাঁড়িয়েছে, পিপীলিকাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? এমন ভাবে তোমাকে দেখলাম অতি দ্রুত গতিতে আসতেছ, আসার পরে আবার তোমাকে একটা ব্যাঙ মুখের মধ্যে নিল, আবার কিছুক্ষণ পর তুমি আবার সুস্থ শরীরে ফিরে আসলে। আমি তো ভেবেছিলাম ব্যাঙের নাকি রিজিক হয়ে যাবে তুমি। পিপীলিকার জবান খুলে দিল। আল্লাহ, আল্লাহু আকবার বলি। জবান খুলে দিল কে? জবান খোলার মালিক কে? আল্লাহ। পিপীলিকার জবান যখন খুলে দিল, পিপীলিকা ডেকে ডেকে বলতেছে, ওগো নবী সুলাইমান, আমি এই ব্যাঙের মুখে করে এই সমুদ্রের গভীরে গিয়েছিলাম। আমি শুধু একদিন নয়, 2 দিন নয়, আজ থেকে রব্বুল আলামিন আমাকে শত শত বছর আগে আমাকে দায়িত্ব দিয়েছে একটা পোকের রিজিকের ব্যবস্থা করার জন্য। আল্লাহর পক্ষ থেকে সেই রিজিকটা আমি সেই পোককে পৌঁছে দেই। আমি সমুদ্রের তীরে
তীরে চলে আসি, আর ব্যাংকটা হা করে ব্যাংকটা ডুব দিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। আর গভীরে চলে যাওয়ার পর একটা পাথরের ভিতরে একটা পোকা আছে, একটা পোকা, সেই পোকাকে আমি প্রতিদিন একটা সরিষার দানা খাইয়ে আসি। আল্লাহু আকবার। শুধু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজ থেকে শত শত বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি তার রিজিকের লেনদেনা করি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতের মাঝে মেসেজ দিয়ে দিয়েছেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান নবায়ন আবার কেমন করে করে, ঈমান নতুন আবার কিভাবে করে? আল্লাহর নবীজি বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও, তোমাদের ঈমানকে নতুন করতে চাও, তাহলে তোমরা অধিক হারে যেই বাক্যটা পাঠ করবে, সেই কালামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলিন আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। চিৎকার মেরে বলিনা আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে মানুষদের মধ্যে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ লাভকারী ব্যক্তি সেই হবে। আল্লাহর রাসূলের নিকট যখন প্রশ্ন করা হলো কে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফায়াতের যোগ্য উত্তরসূরি হবে আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে সৌভাগ্যের অধিকারী হবে, শাফায়াত লাভের অধিকারী হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির লক্ষ্যে সব সময় পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وبه قال حدثنا إسحاق بن موسى الأنصاري قال حدثنا معن بن عيسى القزاز قال حدثنا مالك بن أنس وحدثنا قتيبة عن مالك عن سهيل بن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توزع العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه حتى يخرج نقيا من الذنوب. قال أبو عيسى هذا حديث صحيح رواه الترمذي. وبه قال حدثنا إبراهيم بن حمزة قال حدثني ابن أبي حازم عن هشام بن عروة عن أبيه عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم
أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 50 ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بها الخطايا رواه البخاري وبه قال حدثنا إسماعيل بن أبي ويس قال حدثنا مالك عن هشام بن عروة عن عبد الله بن عبد الرحمن عن رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا رواه البخاري وبه قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان من كان الله ورسوله وحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذا أنقذه الله كما يكره أن يلقى في النار رواه البخاري চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে আমার প্রিয় ভাইয়েরা মা বোনেরা গভীর মনোযোগ দেই তিরমিজির 2 নম্বর হাদিস লিপিবদ্ধ করা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তাওয়াজ্জাওয়াল আবদুল মুসলিম আবিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযরা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা আখিরি কতরিল মা'i আও নাহবি হাদা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন বান্দার মুমিন বান্দি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান হুকুম কি নামাজের জন্য ওযু করে আমার প্রিয় ভাইয়েরা মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিসের মধ্যে আসছে নামাজ হলো বেহেশতের চাবি আর নামাজের চাবি হলো ওযু কি নামাজের চাবি হলো ওযু লা তুকবালুস সালাহ সালাত কবুল হবে না বিগয়রি তাহুরিন সালাত কবুল হবে না পবিত্রতা ব্যতীত এই জন্য ওযুর দরকার আছে কিনা এই হাদিসের বাকি অংশের মধ্যে বলা হয় ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুলিন তথাপি ওই সম্পদের যাকাত কবুল হবে না যেই সম্পদ অবৈধভাবে উপার্জন করা হয় নাউজুবিল্লাহ বলি যেটা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যখন কোন মুমিন বান্দা মুমিন বান্দি যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যখন ওযু করবে ওযু করার সাথে সাথে তার চোখের যত গুনাহ আছে পানির ফোঁটার সাথে চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ঝরায়া দেয় আমার প্রিয় ভাইয়েরা শুধু তাই নয় وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ أَوْ نَحْوِ هَذَا وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ যখন কোন মুসলিম বান্দা মুসলিম মুমিন যখন কোন বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নামাজের জন্য ওযু করবে আর যখন হাতটা ধোবে এই হাতের যত পানির ফোঁটা আছে পানির ফোঁটার সাথে সাথে তার হাতের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয় হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব অতঃপর আল্লাহ তাআলা চাইলে তাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দেয় সুবহানাল্লাহ এইজন্য উত্তম রূপে ওযু করতে রাজি আছি তো ইনশাআল্লাহ উত্তম রূপে ওযু হলেই তো হবে নামাজ ঠিক কি না দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 50 ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس حتى يمحو الله بها الخطايا চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাসার সামনে যদি একটা প্রসবন থাকে, তোমাদের বাসার সামনে যদি একটা পুকুর থাকে, তোমাদের বাসার সামনে যদি একটা ঝর্ণা থাকে, সেই ঝর্ণা দ্বারা তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে কিনা? পারেনি। জোরে বলি নাকি পারেনি? আল্লাহর রাসূল প্রশ্ন করতেছে কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা উত্তর দেয়, ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাইআন। ওগো বিশ্ব নবীজি, 5 বার দৈনিক গোসল করার পর শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ঠিক তেমনি ভাবে মুসলিম কোন বান্দা বান্দি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার শরীরের থেকে আমি সমস্ত গুনাহগুলোকে ঝরায়া দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই নামাজের আমল করার জন্য কিসের দরকার? ধৈর্যের দরকার। কিসের দরকার? ধৈর্যের দরকার। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ধৈর্য যদি না থাকে তাহলে আমাদের কোনো কাজ করা সম্ভব? কোনো কাজ করা সম্ভব? ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব? ডাক্তার হওয়া সম্ভব? বৈজ্ঞানিক হওয়া সম্ভব? ড্রাইভার হওয়া সম্ভব? ধৈর্য যদি না থাকে তাহলে সেই ধৈর্যের সাথে নামাজ না হলে সেই নামাজ পরিশুদ্ধ সুন্দরভাবে আদায় হওয়াও অসম্ভব। চিৎকারে মরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কি করতে হবে? ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, তোমরা সাহায্য চাও। সাহায্য চাও কার নিকট সাহায্য চাইবো? আরো জোরে বলি, কার নিকট চাইবো? আল্লাহর নিকট সাহায্য চাইবো। আল্লাহর নিকট সাহায্য চাইলে বান্দা যখন নামাজের মধ্যে দিয়ে মাথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহর কাছে ধৈর্য সহকারে চায়, ওই বান্দাকে সাথে সাথে না দিলেও সেই পাওনা আল্লাহ পরবর্তীতে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি না? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তোমার আমার যদি ধৈর্যই না থাকে, আমার আপনার যদি ধৈর্যই না থাকে, তাহলে সালাত কিভাবে আদায় করব? আল্লাহর নিকট কাই মনোবাক্যে আমরা কিভাবে চাইব? এই জন্য আল্লাহর নিকট চাওয়ার যদি প্রয়োজন হয়, চাওয়ার যদি দরকার হয়, তাহলে আমরা কিভাবে চাইব? ধৈর্যের সাথে চাইব। কিভাবে চাইব? ধৈর্যের সাথে চাইব। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে ধৈর্যের সাথে চাওয়াটা, এটা বিনীত লোক ছাড়া, বিনয়ী লোক ছাড়া অন্যদের জন্য কঠিন। অন্যদের জন্য কঠিন। যারা একমাত্র বিনয়ী, যারা খুশুখুজুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইবে, তাদের দ্বারা সম্ভব। আর যারা খুশুখুজুর সাথে বিনয়ী না, বিনয়ী ভাবে চাইতে পারে না, তাদের দ্বারা অসম্ভব, বড় কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আর বিনয়ী কোন ব্যক্তিরা, বিনয়ী কোন ব্যক্তিরা হবে? আমার আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে জানায়া দেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আর যেই সমস্ত ব্যক্তিরা ধারণা করবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ ঘটবে, আল্লাহর দিকেই আমরা ফিরে যাব, এই সমস্ত ভয় আর ডর যার অন্তরের মধ্যে আছে, যার বিশ্বাস অন্তরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বিনয়ী বলে ঘোষণা দিয়েছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম অনেক কারণ উল্লেখ করার সাথে সাথে একটা কারণ উল্লেখ করেছে, আল্লাহু আকবার। এই জন্য ধৈর্যের সাথে ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? ধৈর্যের সাথে ইবাদত করব, এমন ভাবে ইবাদত করব, কনফিডেন্স নিয়ে আমাদের মনে হতে হবে যে এই নামাজই আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার বলি না? এমন ভাবে চাইব আল্লাহর কাছে যে এই চাওয়াই আল্লাহ আমাকে দিবে, দিবে, দিবেই দিবে। আল্লাহু আকবার বলি। সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়ের আমার, এই জন্য চাওয়ার মতো চাইতে হবে কার নিকট?
আল্লাহর নিকট কনফিডেন্স রাখতে হবে। কি রাখতে হবে? কনফিডেন্স রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর থেকে বর্ণিত, বলে তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, বিশ্বাস স্থাপন করো, বিশ্বাস স্থাপন করার মতো করা, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা যে কিভাবে হয়ে যাবে তোমরা ধারণাও করতে পারবে না। আল্লাহু আকবার। পাখির মতো তোমরা রিজিক পাবে, পাখির মতো তোমরা রিজিক পাবে। যেমনই ভাবে একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়, ঠিক সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে ওই পাখিটা ওদর ভর্তি করে ঘরে ফিরে, আর ওই পাখির রিজিকের ব্যবস্থা করেছে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? ওই পাখি জানতো না তার রিজিক কোথায়, ওই পাখি জানতো না তার রিজিক কোথায়। ওই পাখি যখন আল্লাহর উপর ভরসা করে তার বাসা থেকে বের হয়ে যায়, শুধু তার পেট নয়, তার বাসার মধ্যে যদি এক বাচ্চা, দুই বাচ্চা, তিন বাচ্চা, চার বাচ্চা থাকে, তারপরও তিনি পেট উদর ভর্তি করে খেয়ে এসেও পাখির জন্য, পাখির বাচ্চার জন্য আবার ভরপুর নিয়ে আসে। আল্লাহু আকবার। বর্ণনা করেন কে? হযরতে ওমর। কে? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, तमाम পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জাহান্নামী হয়ে যায়, এমন যদি কোনো সংবাদ আসে যে तमाम পৃথিবীর মানুষ জাহান্নামী, একটা মানুষ মাত্র জান্নাতে যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর কনফিডেন্স রাখতে পারি, ভরসা রাখতে পারি, সেই একটা মানুষ আমি ওমরই হব। আল্লাহু আকবার। কেমন কনফিডেন্স দেখেছেন? কি বলেছেন? যে तमाम পৃথিবীর মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একটা মানুষ জান্নাতে যাবে, যদি এমন কথা কোনো সময় আসে, তাহলে আমি ওমর কনফিডেন্স রাখি, আল্লাহর উপর ভরসা রাখি, আমি আমার নিজের উপর আস্থা রাখি, ওই একটা ব্যক্তি জান্নাতি আমি ওমরই হয়ে যাব। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ওমর আবার কি বলেন? तमाम পৃথিবীর মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একটা মানুষ জাহান্নামী হবে, এরকম যদি কোনো রায় হয়, तमाम পৃথিবীর মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ জাহান্নামী হবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমরের খুব ভয় হয়, না জানি ওই জাহান্নামী ব্যক্তি আমি না হয়ে যাই। আল্লাহু আকবার বলি। যেই দিক দিয়ে তাকওয়ার দিকে ফিটফাট, আল্লাহর দরবারে কত কনফিডেন্স যে একটা মানুষ জান্নাতে গেলে আমি ওমরই জান্নাতি হব। আবার কত বড় তাকওয়া, কত বড় ভয় আল্লাহর প্রতি, যে একটা মানুষ যদি জাহান্নামী হয়, মনে হয় আমি ওমরই ওই ব্যক্তিটা হব। এই জন্য আল্লাহর প্রতি ভয় ভীতি অন্তরের মধ্যে অর্জন করার দরকার আছে কিনা প্রিয় ভাইয়ের আমার? আবার ইবাদত করার সাথে সাথে, ইবাদত করার পরে আল্লাহর প্রতি কনফিডেন্স রাখার দরকার আছে কিনা প্রিয় ভাইয়ের আমার? দরকার আছে, দরকার আছে। যদি কনফিডেন্স আমাদের থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম আহকাম যদি সুন্দরভাবে আমরা মানতে পারি, যদি সমস্ত হুকুম আহকাম মেনে গাইডলাইন অনুযায়ী এই কোরআনকে হাতে নিয়ে, এই কোরআনকে মান্য করে, এই কোরআনের গাইডলাইনগুলো যদি মেনে আমল করতে পারি, অবশ্যই ওমরের মতো কনফিডেন্স আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন আমার আল্লাহ কি বলেন, ইয়া বানি إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, মানে ইসরাইলের সন্তান। ইসরাইলের আরেক নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি আল্লাতি, যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। তোমাদের নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে যে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কাদেরকে? কোন নবীর উম্মতদেরকে দান করেছেন? কোন নবীর উম্মতদেরকে দান করেছেন? উম্মতে মুহাম্মাদীকে। কি
উম্মতি মুহাম্মাদীকে। তাফসীর ইবনে কাসির, তাফসীর রূহুল মানির মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন, আল্লামা হাফেজ আলুসি বাগদাদি রহমাতুল মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লিখে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির লেখেন, এমন ভাবে একাধিক তাফসীর গ্রন্থের মধ্যে সুন্দরভাবে এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা সমস্ত নবীদের উম্মতদের মধ্যে যেই নবীর উম্মতদের শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছিলেন, সেটা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের, তথাপি বনি ইসরাঈলদের। আল্লাহু আকবার। কাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন? বনি ইসরাঈলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠত্ব কেটে সেই শ্রেষ্ঠত্বে ভূষিত করেছেন উম্মতি মুহাম্মাদী আমাদেরকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেন সেই শ্রেষ্ঠত্ব কেটে দিলেন? শ্রেষ্ঠত্ব কাটলেন এই জন্য তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল। কি করেছিল? তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল। তাদের কওমের মধ্যে, তাদের জাতির মধ্যে নবী আসতো, নবীদেরকে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ বলি। নবীদেরকে মেরে ফেলতো, নবীদেরকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে যে খাবারের আয়োজন করেছে, তাদেরকে মান্না সালোয়া খাবার তাদেরকে যে পাঠাইতো আর তারা খেত, তাদের সেই খাবারও ভালো লাগে নাই। কি লাগে নাই? তাদের সেই খাবারও ভালো লাগে নাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, বনি ইসরাঈলদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া খাবার দিত আসমান থেকে। কি থেকে? আসমান থেকে যখন তাদের এই খাবার দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমি ওয়াহিদি। তথাপি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়, বনি ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরু আলা তুআমি ওয়াহিদ, যে এক খাবারের উপর আমরা আর ধৈর্য ধারণ করতে পারবো না। কি করতে পারবো না? এক খাবারের উপর আর ধৈর্য ধারণ করতে পারবো না। কি বলে? যে এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। ফাদউ লানা, আপনি দোয়া করেন, রব্বানা ফাদউ লানা রব্বাকা, আপনি আপনার রবের নিকট দোয়া করেন, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, যে আপনি আমাদের জন্য জমির জন্য দোয়া করেন, যেই জমির মধ্যে আদা রসুন চাষ করতে পারবো, যেই জমির মধ্যে আমরা কাকড় চাষ করতে পারবো, যেই জমির মধ্যে আমরা মুসুর ডাল চাষ করতে পারবো, শাক সবজি চাষ করতে পারবো, সেই জমি আমাদের জন্য আল্লাহর নিকট চান। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তথাপি তোমরা কি নিকৃষ্ট নিম্নমানের জিনিসের সঙ্গে উৎকৃষ্ট জিনিস তোমরা পরিবর্তন করছো না? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদেরকে দিয়েছে সেটার উপর তোমরা শুকরিয়া না রেখে সেটা তোমরা পাল্টাইতে চাচ্ছ, এটা কি তোমাদের জন্য ক্ষতি হচ্ছে না? তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা সেই নিয়ামতকেও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেই নিয়ামতকেও হাতছাড়া করে দিয়েছে। আপনার আসমান থেকে মধুর মতো, আপনার তুলার মতো দেখা যায় মিষ্টি জাতীয় একটা খাবার গাছের ঠাইলের মধ্যে পড়ে থাকতো, তারা সকালবেলা সুন্দর করে সবাই সেখান থেকে আহার করে নিত। আপনার মনে করেন খুব সুস্বাদু, দেখা যায় তাদের পেট ভরে যেত। আর সালোয়া হলো তাফসীরের মধ্যে বলা হয় যে এক প্রকার পাখি বিকালবেলা উড়ে আসতো, উড়ে এসে তাদের সামনে আসতো, তারা ধরে জবে করে খাইতো। তাদের কোনো কিছু বোনার দরকার ছিল না, চাষ করার দরকার ছিল না, রোপণ করার দরকার ছিল না। আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করে, নবীদের উপর অবাধ্যাচরণ করে, কথা না শুনে তারা যখন এমন করলো এবং এমন স্থানে তাদেরকে দেওয়া হলো, আল্লাহ রাগান্বিত হয়ে তাদের প্রতি আল্লাহ তাআলা গোসা হয়ে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যেটা বলার বিষয় সেটা হলো শ্রেষ্ঠত্ব তাদের ছিল, সেই শ্রেষ্ঠত্ব কেটে উম্মতি মুহাম্মাদীকে দিয়েছে। শুধু উম্মতি মুহাম্মাদীকে দিয়েছেই না, শ্রেষ্ঠত্ব তো কাটার অপশন তাদের ক্ষেত্রে ছিল। আর এখন উম্মতি মুহাম্মাদীকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, উম্মতি মুহাম্মাদী যতই গুনাহ করুক না কেন এই শ্রেষ্ঠত্ব আর কাটা হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠত্ব আর কাটা হবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সুন্দরভাবে আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সুন্দরভাবে পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেননা প্রিয় ভাইয়ের আমার, অল্প সময়ের দুনিয়ার মধ্যে আমরা যেমন এসেছি, আবার আমরা অল্প সময়ের দুনিয়া ছেড়ে আবার চলে যেতে হবে। অল্প সময়ের দুনিয়া ছেড়ে আবার চলে যেতে হবে। যেতে যেতে
একে একে সমস্ত উলামায়ে কেরাম চলে যাচ্ছে, বড় বড় যত উলামায়ে কেরাম আছে। হাদিস পড়েছি আমি, হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাসিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহারান ফাসুইরু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। তথাপি প্রিয় ভাইয়ের আমার, যখন শেষ জামানা চলে আসবে, শেষ জামানা এই জামানার কথাই ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাইয়ের আমার। এই শেষ জামানা যখন চলে আসবে, উলামায়ে কেরামের অন্তর থেকে ইলমকে টেনে টেনে বের করে নেবেন না। কি করবেন না? উলামায়ে কেরামের অন্তর থেকে টেনে টেনে বের করে নেবেন না। উলামায়ে কেরামদের কবজের মাধ্যমে, কিসের মাধ্যমে? উলামায়ে কেরামকে কবজের মাধ্যমে, তাদের উঠানোর মাধ্যমে, আল্লাহর সান্নিধ্যের মাধ্যমে ইলম উঠে যাবে। হাত্তা ইত্তাখাযান নাস রুউসান জুহারান হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন ইত্তাখাযান নাস, মানুষ গ্রহণ করবে রুউসান জুহালান, জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। ফাসুইরু, তাদেরকে প্রশ্ন করা হবে, তাদের নিকট প্রশ্ন করা হবে। মনে করেন যে কোনো বিষয়ই, শরীয়তের বিষয় হোক বা সামাজিক বিষয় হোক, তাদের নিকট প্রশ্ন করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দেওয়া শুরু করে দিবে। বিগাইরি ইলমিন, ইলম আছে বা নাই সেটার কোনো পরোয়া করবে না, তারা ফতোয়া দেওয়া শুরু করবে। হাদিসের মধ্যে আসছে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে বলা হয় ফাদাল্লু ওয়া আদাল্লু। তথাপি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে তারা যে ফতোয়া দিবে তারাও পথভ্রষ্ট, আর তাদের ফতোয়া অনুযায়ী যারা চলবে তারাও পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তো সেই ক্ষেত্রে আমরা যেটাকে উপলব্ধি করব, যেই সময়ের মধ্যে আমাদের অর্জন, সেই সময়ের মধ্যেই আমাদের অর্জন করতে হবে। এই সময়ের বাহিরে গেলে চলবে না। কি হবে না? এই সময়ের বাহিরে যাওয়া যাবে না। কেননা প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। الله أكبر। পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি, যেদিন তোমাদের কোনো কাজে আসবে না, নাফসুন আন নাফসিন, একে অপরে তোমাদের কোনো কাজে আসবে না, একে অপরে যেদিন তোমাদের কোনো কাজে আসবে না, সেই দিনকে ভয় করো। আমার প্রিয় ভাইয়েরা, একে অপরে কারো কাজে আসবে না, আন নাফসিন শাইআ, কোনোই কাজে আসবে না, ওয়ালা তুকবালু মিনহা শাফাআ, কারো শাফাআত গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলু, কারো কোনো কিছু থেকে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণও করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, কারো সাহায্য প্রাপ্ত হব না। এই জন্য সেই দিনকে ভয় করতে বলেছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বলে, সেই দিন কারো কোনো উপকারে আমাদের কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যুখরুফের মধ্যে বলেন, ৬৭ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আল আখিল্লাম ইয়াউমা ইদিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে বলেন যেই দিন কেউ কারো কোনো কাছে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তথাপি কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, বাবা মা ছেলে সন্তানের কাজে আসবে না, ছেলে সন্তান বাবা মার কাজে আসবে না, কেউ কাউকে চিনবে না, একটা নেকির জন্য মানুষ ঘোরাঘুরি করবে, কিন্তু কোন ব্যক্তি কাজে আসবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সেইটা সুন্দর করে স্পষ্টভাবে জানিয়ে দেয়। আমার আল্লাহ বলেন আল আখিল্লাম ইয়াউমা ইদিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন একে অপরের বন্ধুরা শত্রু হয়ে যাবে, বন্ধুরা শত্রু হয়ে যাবে, তবে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনরা ব্যতীত। সুবহানাল্লাহ বলি। আপনার দুনিয়ার জমিনের মধ্যে যত বন্ধু আছে সমস্ত বন্ধুরা শত্রু হয়ে যাবে, কোন বন্ধু কোন বন্ধুকে চিনবে না, সমস্ত বন্ধুরা শত্রু হয়ে যাবে একমাত্র মুত্তাকিন ছাড়া। কারা ছাড়া?
একমাত্র মুত্তাকিন বন্ধু ছাড়া। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি কারোর সাথে সম্পর্ক করতে হয় তাহলে ভালো লোকের সাথে সম্পর্ক করা আমাদের আবশ্যক, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমার যদি ভালো বন্ধু থাকে, মুত্তাকি বন্ধু থাকে, ওই মুত্তাকি বন্ধু ব্যতীত কেউ কোনো কাজে আসবে না। সমস্ত মানুষ তোমার শত্রু হয়ে যাবে। কেননা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরা আহকাফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষদেরকে জানিয়ে দেয়, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তার চাইতে আর পথভ্রষ্ট কে হতে পারে? ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার? তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে? দেখেন আমার আল্লাহ কি বলেন, যে তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে ইলা ইয়াউমিল কিয়ামা। সে যদি অন্য কাউকে ডাকে, কিয়ামত পর্যন্ত ডাকে, কিয়ামত পর্যন্ত ডাকলেও সে ব্যক্তি তার ডাকে সাড়া দিবে না। আল্লাহু আকবার বলি। এর মানে আপনি একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে, বান্দা একটা ডাক যখন আল্লাহকে একনিষ্ঠ চিত্তে ডাক দেয়, আল্লাহ সেই বান্দার ডাকে সাথে সাথে 3 বার সাড়া প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। কয়বার সাড়া প্রদান করে? 3 বার সাড়া প্রদান করে। মুসলিম শরীফের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোন বান্দা যখন আল্লাহকে একনিষ্ঠ চিত্রে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে 10 বার সাড়া প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে রাখেন, কোন বান্দা যখন আল্লাহকে একনিষ্ঠ চিত্রে, আল্লাহকে কাইমনো বাক্যে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বার সাড়া প্রদান না করার আগ পর্যন্ত তাকে দ্বিতীয়বার আর কথা বলার শক্তি দেয় না। আল্লাহু আকবার। এর মানে দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন আল্লাহকে একনিষ্ঠ চিত্রে একবার ডাক দেয়, একবার ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে 70 বার সাড়া প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। কয়বার সাড়া প্রদান করে? 70 বার সাড়া প্রদান করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? ডাকার দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি আল্লাহকে ডাকেন তারপরেও আল্লাহর কিছু হবে না, আল্লাহর কিছু যাবে আসবে না। আর যদি আপনি আল্লাহকে ডাকেন তারপরও আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোনো লাভ লোকসান নাই। তবে আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের জন্য বানাইছে, এটা হলো আল্লাহ তাআলার লক্ষ্যমাত্রা। আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের জন্য বানায়া আল্লাহ তাআলার জান্নাত আপনাকে দান করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মহব্বতের বান্দাদেরকে জাহান্নামে ফেলতে চায় না। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা তার মহব্বতের বান্দাকে জাহান্নামে ফেলতে চায় না। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। সূরা হাশরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবহাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে, এত দুভয়ের মধ্যে যা কিছু আছে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করি। আল্লাহু আকবার। সূরাতুস সাফফির মধ্যে আমার আল্লাহ বলেন, সাবহাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে। সূরা তাগাবুনের শুরুতেও বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে। আমার প্রিয় ভাইরা, সূরা জুমার শুরুর মধ্যে বলা হয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আসমান এবং জমিনের মধ্যে আছে যা কিছু আছে
সমস্ত কিছু আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে। আমার প্রিয় ভাইরা, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন একাধিক আয়াত একাধিক সূরার মধ্যে প্রথম দিকে এই কথা বলার কারণ হলো, মাঝখান দিয়েও একাধিকবার বলা হয়েছে এই কথা বলার কারণ হলো, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো আর নাই করো, আল্লাহ তাআলার চারণারও ক্ষতি হবে না। আল্লাহু আকবার। কেননা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে। এতবার এত সূরার শুরুতে এই কথা বলার কারণ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটা করেন যে তুমি ডাকো বা নাই ডাকো, আল্লাহর ইবাদত তো করতেছি অসংখ্য ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন না? এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আল্লাহ তাআলার রুকু দিয়ে প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা সৃষ্টি লগ্নের শুরু থেকে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। কাবা শরীফ থেকে একবারে 7 আসমানের উপরে বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা। আল্লাহু আকবার বলি। ফেরেশতাদের ইবাদতখানার মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে এই দুনিয়া যতদিন চলমান থাকবে, এই দুনিয়া যতদিন চলমান থাকবে ততদিন 70,000 করে ফেরেশতা সেইখানে ইবাদত করবে। এই দুনিয়ার শেষ দিন অবধি পর্যন্ত যে ফেরেশতারা একবার সেই ঘরের মধ্যে ইবাদত করেছে ওই ফেরেশতারা দ্বিতীয়বার ইবাদত করার আর সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলি। এর মানে কি বোঝা গেল? আল্লাহ তাআলার কত কোটি কোটি ফেরেশতা আছে, আল্লাহ তাআলার কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদত করে। তুমি আমি বান্দা আল্লাহ তাআলার ইবাদত করলেও জান, না করলেও তা, কিন্তু তুমি ইবাদত করে আল্লাহর জান্নাতে যদি যেতে পারো তাহলে আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ডাকতে হবে কাকে? ডাকতে হবে কাকে? ডাকতে হবে আল্লাহকে। এই সামনে শবে বরাত চলে আসতেছে, পবিত্র শাবান মাস, নিসফে মিন শাবানের মধ্যে একটি রাত আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ তাআলা। শবে কদরের মধ্যে একটি রাত আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ তাআলা। মানুষদেরকে দয়া করে একটি মাস রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ তাআলা। এমন করে বিশেষ বিশেষ দিন আমাদের উপহার দিয়েছে যেন সেই বিশেষ বিশেষ দিনগুলোর মধ্যে আমরা ইবাদত করে আল্লাহ তাআলার নেকি, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আমরা সুন্দরভাবে নেকি অর্জন করে জান্নাতের সামানা যেন তৈয়ার করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এই দিনগুলা, এই রাতগুলা আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তবে এই রাতের মধ্যেও 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। সেই 2 শ্রেণীর মানুষ হলো লিমুশরিকিন আও মুশাহিরিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি নাউজুবিল্লাহ। 2 শ্রেণীর মানুষ হলো, এক হলো শিরককারী, আরেক হলো হিংসুক। কি? এক হলো শিরককারী, আরেক হলো হিংসুক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মাঝে মেসেজ দিয়ে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে কি সুন্দরভাবে উপমা দৃষ্টান্ত পেশ করেন এবং বান্দাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আবার জানায়া দেয়। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ কি বলে দেখুন, ইয়াম আইয়ুহান নাসুম দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ছোট্ট একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। কি? ছোট্ট একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। কে বলে? কে বলে? আল্লাহ বলে। কাদেরকে বলে? বান্দাদেরকে বলে। কাদেরকে বলে? বান্দাদেরকে বলে। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে ছোট্ট একটা উপমা তোমাদের নিকট পেশ করছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। সেই উপমাটা হলো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লাহ, তারা সকলে একত্রিত হয়ে একটা মাছি বানানোর ক্ষমতাও রাখে না। আল্লাহু আকবার।
যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তারা সকলে মিলে সকলে একত্রিত হয়ে একটা মাসি সৃষ্টি করারও ক্ষমতা রাখে না। আমার আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুয-যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, একটা মাসি বানানোর ক্ষমতা তো দূরের কথা, একটা মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় ওই মাসিটাকে প্রতিহত করার শক্তিও তারা রাখে না। আল্লাহু আকবার। এই জন্য ডাকতে হবে কাকে? আরো জোরে বলি কাকে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুউফাত তালিবু ওয়াল মাতলুব, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে এবং যাদের ডাকা হবে তারা উভয় দুর্বল। নাউজুবিল্লাহ বলি, উভয় তো দুর্বল। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষেপ এই জন্য আপনাদের আমি মূল মেসেজগুলো পৌঁছে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে বলেন وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে একত্রিত করা হবে একে অপরের শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? একে অপরের শত্রু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে একত্রিত করা হবে একে অপরের শত্রু হয়ে যাবে। কে কার শত্রু হবে? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে যে কিয়ামতের ময়দানে যখন একত্রিত করা হবে কে কার শত্রু হবে? তখন শত্রু হবে হলো আল্লাহ ব্যতীত যারা অন্য কাউকে ডাকতো তাদের শত্রু হয়ে যাবে কারা? ওই মূর্তিগুলা। কিগুলা? ওই মূর্তিগুলা। ওই মূর্তিগুলার জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার বলি। ওই মূর্তিগুলার জবান আল্লাহ খুলে দিবে। ওই মূর্তিগুলা আল্লাহকে ডেকে ডেকে বলবে ওগো আল্লাহ, আমাদেরকে যে তারা প্রতিমা বানিয়েছে এটা তো আমরাই জানতাম না। আল্লাহু আকবার। আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি যাহারা যাকে ডাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের জবান খুলে যাবে। সূর্যের জবান খুলে যাবে, চন্দ্রের জবান খুলে যাবে, মূর্তি পূজা ওই মূর্তিদের জবান খুলে যাবে। আমার আল্লাহর দরবারে তাসবিহ জপন করতে করতে সেই মূর্তিগুলা বলতে থাকবে, চন্দ্র বলতে থাকবে, তারকা বলতে থাকবে, গাছ বলতে থাকবে, প্রতিমারা বলতে থাকবে যে তারা যে আমাদেরকে ডেকেছে আমরা তো তাদেরকে আল্লাহ তাদের ডাকতেও বলি নাই, আর তারা যে আমাদের ডেকেছে এই সম্পর্কে আমরা তো অবগত না, এই জন্য আমরা তাদেরকে চিনি না। আল্লাহু আকবার বলি। ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব কারা? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা ডেকেছি। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বোন যদি আল্লাহর কাছে ব্যতীত অন্য কোনো পীরের কাছে অন্য কারো কাছে সন্তান চান তাহলে ঠেকে যাবেন কার কাছে? ঠেকে যাবেন কার কাছে? আল্লাহর কাছে। কেন? সন্তানের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইবেন, দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহ সন্তান দিবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা চাইলে কাউকে ছেলে সন্তান দান করবে, আবার চাইলে কাউকে মেয়ে সন্তান দান করবে, আবার চাইলে কাউকে ছেলেও দান করবে, মেয়েও দান করবে, আবার চাইলে কাউকে আল্লাহ তাআলা বন্ধা বানিয়ে রাখবে। সমস্ত কিছুই এটা আল্লাহর ব্যাপার। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে সন্তান দান করবে, কাউকে দান করবে না। এই জন্য কোনো মানুষের নিকটবর্তী হওয়া যাবে না। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? ঈমান আমল আমরা বিসর্জন দিতে রাজি? এই ঈমান আমল বিসর্জন দিতে রাজি? কখনো না। কেননা এই ঈমান নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই ঈমান নামক দৌলত যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এই ঈমান নামক দৌলত হারানোর কারণে আমাদের যে জাহান্নাম হয়ে যাবে কিভাবে সেটা আমরা নিজেরাও জানি না। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর রাসূল বলেন ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবায়ে কেরাম বলে যে আমরা ঈমানকে নবায়ন কিভাবে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। কেননা এই দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে এত ফিতনায় জর্জরিত আমরা হয়ে গিয়েছি। আমাদের ঈমান কখন চলে যায় আমরা নিজেও জানি না। আমরা কখন ঈমান হারা হয়ে যাই আমরা নিজেও বুঝি না। এই জন্য অধিকাংশবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঈমানকে নবায়ন করে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহর এই দুনিয়া ছেড়ে যেতে হবে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কি বলেন দেখেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রশংসা বর্ণনা করে কার? আরো জোরে বলি কার? একাধিক সূরার শুরুতে এই কথা বলার কারণ, একাধিক সূরার মাঝে এই কথা বলার কারণ, আপনি আমি ইবাদত করি আর না করি আল্লাহর কিছু যাবে আসবে না। ইবাদত আপনি করবেন আপনার লাভ, আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আপনি ইবাদত না করবেন আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতি বানিয়েছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ বলি। অধিকাংশ মানুষ এবং জিন জাতি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জাহান্নামের জন্য। আমরা যেন অধিকাংশ মানুষের মধ্যে না পড়ি, আমরা যেন জাহান্নামী অধিকাংশ মানুষের মধ্যে না পড়ি, সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ জপন করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা তিনি হলো পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দান করে, আবার কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেয়, ঠিক কি না? কাউকে আল্লাহ ইজ্জত দেয়, আবার কারো কাছ থেকে আল্লাহ ইজ্জত ছিনিয়ে নেয়, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, কোনো সন্দেহ আছেনি? কোনো সন্দেহ আছেনি? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনার খাবারের কোনো অভাব নাই, আপনার সম্পদের কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আল্লাহ তাআলা আবার দেখা যায় একটা মানুষকে আল্লাহ তাআলা একেবারেই জীর্ণ শীর্ণভাবে রেখেছে, ওই মানুষটাকে আল্লাহ পরীক্ষা করতেছে, ইমানি পরীক্ষা করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ তাআলা কোনো মানুষকে খাওয়াচ্ছে, আবার কোনো মানুষকে না খাওয়ায় রাখছে। তারপরও দেখা যায় এমন কোনো দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দেখা মতে নাই যে মানুষটা না খেয়ে মারা যায়, ঠিক কিনা? কিছু না কিছু কোনোভাবে না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেই দিচ্ছে, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা হলো আজিজ, আল্লাহ তাআলা হলো পরাক্রমশালী। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কেমন পরাক্রমশালী, আল্লাহ তাআলা কেমন রিজিক দাতা, আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তীর দিয়ে হাঁটে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাসবিহ জপন করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীর দিয়ে যায়, আল্লাহ তাআলার তাসবিহ জপন করে। ঠিক এমনই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় একটা পিপীলিকা অতি দ্রুত গতিতে নদীর ভিতরে নামবে, এমন এমন ভাব, অতি দ্রুত গতিতে আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই পিপীলিকাটা যখন আসবে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছে এই পিপীলিকাটা যেমন ভাবে নদীর তীরে নামতেছে, এই পিপীলিকাটা নদীর মধ্যে পড়ে যাবে, মরে যাবে, ডুবে যাবে। ঠিক তেমনি সময় ওই পিপীলিকাটা নদীর সাইডে আসার সাথে সাথে একটা ব্যাঙ এসে হা করে তার মুখের মধ্যে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা আবার কেমন কারিশমা! একটা ব্যাঙ চলে আসলো, সাথে সাথে পিপীলিকাটা আবার মুখের মধ্যে ঢুকে গেল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কারিশমা দেখার জন্য ওই নদীর তীরে দাঁড়ায় রইলেন। নদীর তীরে দাঁড়ায় কিছুক্ষণ পর দেখলেন ওই ব্যাঙটা আবার সমুদ্রের তীরের মধ্যে এসে হা করে দিলেন, আর পিপীলিকাটা লাফ দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে, এটা আবার কেমন কারিশমা, এটা রবের কেমন কারিশমা হতে পারে? পিপীলিকাটা নদীর তীরে আসলো, একটা ব্যাঙ হা করলো, ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেল, আবার ব্যাঙটা সমুদ্রের নদীর গভীরে চলে গেল, আবার কিছুক্ষণ পর চলে আসলো। সুলাইমান নবী পিপীলিকাকে কয় খারো, কি কয় খারো। আর পিপীলিকা সুলাইমান নবীর কথা শুনতে বাধ্য কি বাধ্য না? বাধ্য কি বাধ্য না?
পিপিলিকা বাধ্য, পিপিলিকা দাঁড়িয়েছে। পিপিলিকাকে বলে তুমি কোথায় গিয়েছিলে? এমন ভাবে তোমাকে দেখলাম অতি দ্রুত গতিতে আসতেছ, আসার পরে আবার তোমাকে একটা ব্যাঙ মুখের মধ্যে নিল, আবার কিছুক্ষণ পর তুমি আবার সুস্থ শরীরে ফিরে আসলে। আমি তো ভেবেছিলাম ব্যাঙের নাকি রিজিক হয়ে যাবে তুমি। পিপিলিকার জবান খুলে দিল, আল্লাহ আল্লাহু আকবার বলি। জবান খুলে দিল কে? জবান খোলার মালিক কে? আল্লাহ। পিপিলিকার জবান যখন খুলে দিল, পিপিলিকা ডেকে ডেকে বলতেছে, ওগো নবী সুলাইমান, আমি এই ব্যাঙের মুখে করে এই সমুদ্রের গভীরে গিয়েছিলাম। আমি শুধু একদিন নয়, 2 দিন নয়, আজ থেকে রব্বুল আলামিন আমাকে শত শত বছর আগে আমাকে দায়িত্ব দিয়েছে একটা পোকের রিজিকের ব্যবস্থা করার জন্য। আল্লাহর পক্ষ থেকে সেই রিজিকটা আমি সেই পোককে পৌঁছে দেই। আমি সমুদ্রের চলে আসি, আর ব্যাঙটা হা করে, ব্যাঙটা ডুব দিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। আর গভীরে চলে যাওয়ার পর একটা পাথরের ভিতরে একটা পোকা আছে, একটা পোকা। সেই পোকাকে আমি প্রতিদিন একটা সরিষার দানা খাইয়ে আসি। আল্লাহু আকবার। শুধু 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজ থেকে শত শত বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি তার রিজিকের লেনদেনা করি। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো জোরে বলি কে? পিপিলিকার মাধ্যমে সমুদ্রের তীরের মধ্যে একটা পোককে বাঁচিয়ে রেখেছে কে? আরো জোরে বলি না কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। এই জন্য দেখেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জীবন দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আবার জীবন নেওয়ারও মালিক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জীবন দিতে পারে। আল্লাহ তাআলা যদি চায় কোনো ব্যক্তিকে অসুস্থতা থেকে আল্লাহ বাঁচিয়ে, রব্বে কারীম রব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর তাকে হায়াত দিয়ে রাখবে। এটা আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দ্বারা সবই সম্ভব। আবার আল্লাহ চাইলে একটা সুস্থ মানুষ, একটা যুবক মানুষ হঠাৎ করে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানুষের চোখ কপালে উঠে যায় কথার কথা। এই যুবক মানুষটা যে এত তাড়াতাড়ি মারা যাবে এটা আমরা ভাবতেও পারি নাই। কত মানুষ বৃদ্ধ হয়ে বছরের পর বছর বেঁচে আছে, আর একটা যুবক মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। হায়াত আর রিজিকের মালিক কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও নদীর পাড়ে দাঁড়ানো। আল্লাহ তাআলা রব শব্দের ব্যাখ্যা লেখার জন্য নদীর সাইড দিয়ে হাঁটে আর পায়চারা করে, রব শব্দের কারিশমা দেখার জন্য। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দেন। পার দিয়ে হাঁটে, নদীর পার দিয়ে হাঁটে, হঠাৎ করে দেখতে পায় একটা বিচ্ছু নদীর তীরে চলে আসে। আল্লাহু আকবার বলেন। ওই জুন্নুন মিসরিও দেখতে পাইলেন সেই বিচ্ছুটা অনেক তড়িঘড়ি দিয়ে আসতেছে, এমন তাড়াতাড়ি আসতেছে মনে হয় নদীর মধ্যে নেমে যাবে। কিছুক্ষণ পরেই জুন্নুন মিসরি দেখতে পাইলেন ওই নদীর তীরে একটা কাসিম এসে সুন্দর করে ফেরির মতো গাটা ঘেঁষিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরির মতো গাটা ঘেঁষিয়ে দিয়েছে। আর বিচ্ছুটা কি করলো? কাসিমের উপর। বিচ্ছুটা কি করলো? কাসিমের উপর উঠে গেল, সেই কচ্ছপের উপর উঠে গেল। কচ্ছপের উপর উঠে যাওয়ার পর কচ্ছপ আবার সুন্দর স্পিরিট বোটের মতো একবারে আল্লাহ তাআলার কুদরতে কাসিমটা যখন সুন্দরভাবে নদী দিয়ে চলতে দিয়ে নদীর ওপার গিয়ে আবার সুন্দর করে জমিনের সাথে তার পিঠটা লাগিয়ে দেয়। জমিনের সাথে পিঠটা লাগায় দেওয়ার পর বিচ্ছুটা অতি দ্রুত গতিতে নেমে যায়। আল্লাহর বুজুর্গ হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কারিশমা দেখার জন্য তিনিও নৌকা দিয়ে নদী পার হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কারিশমা দেখার জন্য নদী পার হয়ে গেলেন। নদী যখন পার হয়ে যায়, আমার প্রিয় ভাইরা তিনিও বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায়, বিচ্ছু দৌড়ায়, বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায়, বিচ্ছু দৌড়ায়। বিচ্ছু গিয়ে দেখতে পায়, জুন্নুন মিসরি পিছন থেকে দেখতে পায় ওই বিচ্ছুটা
দৌড়াতে দৌড়াতে দ্রুত বেগে দৌড়াতে দৌড়াতে একটা বট গাছের তলায় একটা যেই কোনো একটা স্থানে একটা মাতাল যুবক মদ খেয়ে অচেতন অবস্থায় আছে। ওই মাতাল যুবককে একটা বিষাক্ত সাপ সবল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। যেই মুহূর্তে বিষাক্ত সাপটা সেই যুবককে সবল দিবে, আমার আল্লাহর হুকুমে সেই বিচ্ছুটা সাপকে সবল দিয়ে সাপকে দুনিয়ার জমিন থেকে একেবারে নিষ্প্রাণ করে দেয়। আল্লাহু আকবার বলি। সাপটাকে সাথে সাথে মেরে ফেলে, সাপটা মরে যায় আর যুবকের ঘুম ভাঙিয়ে দেয় আমার আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচান, আমার আল্লাহ তাআলা কাউকে যদি হায়াত দিতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি বাঁচাতে চায় দুনিয়ার জমিনের মধ্যে, তাহলে রব্বে কারীম রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাতে চাইলে আল্লাহ তাআলা যে কোনো উপায়ে হলেও রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আরো জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ তাআলা চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, কোরআন থেকে বলছি প্রিয় ভাইয়ের আমার, ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাশীল, ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ তাআলাই সর্বপ্রথম। কি? আল্লাহ তাআলাই সর্বপ্রথম, আল্লাহ তাআলাই সর্বপ্রথম, আল্লাহ তাআলাই সর্বশেষ, আল্লাহ তাআলাই প্রকাশ্য, আল্লাহ তাআলাই ভিতরগত, আল্লাহ তাআলাই জাহির, আল্লাহ তাআলাই বাতিন। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এজন্য আল্লাহ যা চায় তাই আল্লাহর দ্বারা সম্ভব। এখানে কলম বসানোর মতো পৃথিবীর কোন মানুষের যোগ্যতা নেই, পৃথিবীর কোন মানুষের এখানে অধিকারও নেই, সেখানে কলম বসাতেও পারবে না। কেননা আল্লাহ তাআলা দুনিয়া যেভাবে চালাবেন দুনিয়া ঠিক সেভাবেই চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইরা বলেন, হুয়াল আউয়াল, তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ, তিনিই প্রকাশ্য, তিনিই বাতেন, তিনিই ভিতরগত, তিনিই বাহির। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর 6 দিনে আসমান বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে সাথে সাথে বানাতে পারতেন কিনা? সম্ভব ছিল কিনা? আমার আল্লাহ চাইলে তো সবই সম্ভব। তারপরে এখানে বিশদ তাফসীর আছে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান বানিয়েছেন, সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের মধ্যে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবী বানালেন, এই জমিন বানালেন। এই জমিনের মধ্যে যেই সমস্ত নাফরমানি করবে, আল্লাহ চাইলে এই জমিনের মধ্যে ওই সমস্ত নাফরমানদের সাইজ করার দায়িত্ব আল্লাহ নিয়ে দেয়। ঠিক কিনা? আল্লাহর জাহান্নাম তো সাইজ করার জন্য আছেও। আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে যায়, রব্বে কারীম বেশি রাগান্বিত হয়ে গেলে কোনো বান্দাকে যদি ধরতে হয়, তাহলে সেই বান্দাকে আবার জমিনের মধ্যেও ধরে বসে। এই জন্য অনেক মানুষের পরিণতি আমরা দেখি যে জুলুম করতে করতে যখন জুলুমের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ বান্দাকে ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য বানিয়েছে। কি? মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য বানিয়েছে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট এদিকও হবে না ওদিকও হবে না। যখন আপনার মৃত্যু হবে তখন আপনি এক কাইক এদিকও দিতে পারবেন না, পা অগ্রসর করতে পারবেন না, আপনার ঠিক সেই মুহূর্তেই মরণ হবে। কেননা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যদি তুমি সুদৃঢ় দুর্গের ভিতরেও থাকো, তাহলেও আজরাইল সেখানে গিয়ে তোমার জানকে কবজ করবে। আল্লাহু আকবার। কোনো গার্ড চলবে না, তুমি যেখানেই থাকো সেখানে আজরাইল গিয়ে উপস্থিত, যেখানেই থাকো সেখানে আজরাইল গিয়ে উপস্থিত। মৃত্যু তোমার বরণ করতেই হবে, মৃত্যু এটা তোমার মেনে নিতেই হবে। কেননা তোমাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য বানিয়েছে, নির্দিষ্ট হায়াত দিয়েছে। এই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, সেই হায়াতের এক চুল পরিমাণও তুমি সামনে অগ্রসর হতে পারবে না। তবে হাদিসের মধ্যে আসছে যে as-সাদকাতু তারুদ্দুল বালা। কি? as-সাদকাতু তারুদ্দুল বালা।
যে সদকা করার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা আবার কিছুদিন হায়াত বাড়ায়ও দিতে পারে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন ব্যক্তি ছিল অত্যাচারী। তাফসীরের মধ্যে আসছে প্রিয় ভাইয়ের আমার, যে ব্যক্তি কাপড় ধুইতো, ধোপা বলে, সে দেখা যায় কাপড় নিয়ে অনেক কারচুপি করত, দেখা যায় মানুষকে ঠকাতো বা সিরা কাপড় অদল বদল করত। সেই ব্যক্তির দেখা যায় এই ব্যবহারে অনেক মানুষ অতিষ্ঠ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানুষ যখন অবগত করলেন, জানালেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার আল্লাহর নিকট জানালেন, আল্লাহর নিকট দরখাস্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলকে জানিয়ে দিও অমুক সময় অমুক দিন ওই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। অমুক দিন অমুক সময় মৃত্যু হয়ে যাবে, অমুক দিনও হয়ে যায়, অমুক সময়ও হয়ে যায়। সমস্ত মানুষ যখন অমুক দিনের জন্য, অমুক সময়ের জন্য মানুষ যখন সুন্দরভাবে অপেক্ষা করতেছে যে সেই দিন তার জুলুমের শেষ নিষ্পত্তি হয়ে যাবে, সেই দিন তার জুলুমের শেষ নিষ্পত্তি হয়ে যাবে, এটা নিয়ে যখন অপেক্ষা করতেছে, সেই দিন পার হয়ে যায়, সেই টাইম পার হয়ে যায়, তারপরও সে মৃত্যু বরণ করে না, তার মৃত্যু হয় না। জমানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছে, কওমের লোকেরা বলে, ওগো মুসা, আপনি যে বললেন অমুক দিন অমুক সময় তার মৃত্যু হবে, আমরা তার জুলুম থেকে, আমরা তার নির্যাতন থেকে মুক্তি পাবো, ওই সময়ও তো চলে যাচ্ছে, ওই সময় তো চলে যাচ্ছে, চলে গেছে অলরেডি, কিন্তু তার মৃত্যু হলো না। কি কথা বললেন আপনি? আপনার কথা তো অ্যাকুরেট হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুসা নবী কথা বলে এবং মুসা নবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে বললেন অমুক দিন অমুক সময় তার মৃত্যু হবে, আমি তো আমার কওমের লোকদেরকে জানিয়ে দিয়েছি, আমাকে কেন আপনি বেইজ্জতি করলেন? কওমের লোকেরা তো এখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, বলতেছে কাজ তো হলো না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা, ও মুসা শোনো, ওই ব্যক্তির হায়াতটা ওই দিন পর্যন্তই ছিল, আমি তোমাকে সঠিক তথ্যটাই দান করেছিলাম। ওই ব্যক্তি যখন আবার তার কর্মস্থলে যখন যাচ্ছিল, তখন তার হাতে ছিল 2টা রুটি, এক ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে কিছু খাবার চাইছিল, আর ওই ব্যক্তি, ওই ধোপা ব্যক্তি তার ব্যাগ থেকে বের করে, তার ধুতি থেকে বের করে, ধুপি থেকে বের করে 2টা রুটি তাকে আমার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিল। ওই তার দানটা আমার খুব ভালো লেগেছিল, ওই তার দানটা আমার ভালো লাগার কারণে, তার সদকাটা আমার ভালো লাগার কারণে আমি তার হায়াতকে বলন্দ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য রব্বে কারিম হায়াত বাড়ানোর মালিক, রব্বে কারিম যে কোনো সময় মৃত্যু দেওয়ার মালিক, রব্বে কারিম ক্ষমতার মালিক, আবার ক্ষমতা থেকে নামানোরও মালিক। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, পারস্যের এক বাদশা ছিলেন, পারস্যের এক অধিপতি ছিলেন, এক বাদশা ছিলেন, কয়েকটা সাম্রাজ্যের বাদশা ছিলেন। ওই বাদশা নামাজও পড়তেন, রোজাও রাখতেন। ওই বাদশা নেককার বাদশা ছিলেন। নেককার থাকার পরেও, আল্লাহর ইবাদত করার পরেও আবার প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরেও যখন ওই বাদশার সামনে এই আয়াতটা চলে আসে, আর এই আয়াতটা তিনি যখন পাঠ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বাদশাকে রাজত্ব দান করেছিলেন কে? আল্লাহ। ওই পারস্যের বাদশাকে রাজত্ব দান করেছিলেন আমার আল্লাহ। ওই বাদশা যখন ফজরের নামাজের পর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে বসেন, আর যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত পড়ে বাদশার মনের মধ্যে কেমন জানি একটা ফখর চলে আসলো। বাদশার মনের মধ্যে কেমন জানি আয়াতের প্রতি একটা অবিশ্বাস চলে আসলো, যে আমি আল্লাহ তাআলার কোরআনের সমস্ত আয়াতগুলা মানি, কিন্তু এই আয়াতটা আমার কেমন জানি লাগে। আর এই আয়াতের অর্থটা কি বলবো নাকি? অর্থটা হলো,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কোন বাদশাকে চাইলে আল্লাহ তাআলা ফকির বানায় দিতে পারে, আল্লাহু আকবার বলি। আবার কোন ফকিরকে আল্লাহ তাআলা চাইলে বাদশা বানিয়ে দিতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত যখন পাঠ করে তখন তিনি মনে মনে বলে যে এটা তো আমার বিশ্বাস হয় না, একটা বাদশাকে আবার ফকির কিভাবে মুহূর্তের মধ্যে বানায়া ফেলে, এটা তো আমার বোধগম্য হয় না, বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়েন আর মনে মনে যখন এই ধারণা করে, ঠিক সেই মুহূর্তেই রাজ দরবারের মধ্যে আল্লাহ তাআলা একটা হরিণ পাঠিয়ে দেয়, আল্লাহু আকবার বলি। একটা হরিণ পাঠিয়ে দেয়। বাদশার আবার হরিণ শিকার করার খুব লোভ ছিল, হরিণ শিকার করার খুব লোভ ছিল। ওই হরিণটা আপনার বাদশা যখন শিকার করার জন্য ঘোড়ার মধ্যে উঠে যায়, হরিণটাও দৌড়াতে থাকে। এমনভাবে হরিণটা দৌড়াতে দৌড়াতে তার প্রদেশ থেকে বের হয়ে, কয়েকটা প্রদেশ থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়। এমন দূরে চলে যায় যেই রাজ্যের মধ্যে এই বাদশাকে আর কেউ চিনত না, আল্লাহু আকবার বলি। এত দূরে চলে গিয়েছে সেই রাজ্যে আর এই বাদশাকে কেউ চিনত না। কি চিনত না? এই বাদশাকে কেউ চিনত না, এত দূরে চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে প্রিয় ভাইয়ের আমার, এখন ওই বাদশা হরিণ না পেয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ছোট্ট একটি আপনার সরু পথে, ছোট্ট একটি সংকীর্ণ রাস্তায় রাজকীয় ঘোড়াটা বেঁধে তিনি একটু ঘুম আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক সেই সময়েই আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়েই ওই প্রদেশের মধ্যে আরেক প্রদেশের যেই রাজা আছেন তার মেয়ের বিবাহ, আর তার জামাই যখন ঘোড়া নিয়ে আসছে, রাজকীয় ঘোড়া, সেই ঘোড়াটা আবার চোরে নিয়ে গেছে। কিসে নিয়ে গেছে? চোরে নিয়ে গেছে। এখন ওই রাজা যে আপনার অন্য প্রদেশে ঢুকেছে, ওই রাজাকে তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, কেউ তো আর চিনে না। কি? কেউ তো আর চিনে না। এখন যখন রাজা বললেন যে আমার মেয়ের জামাইয়ের ঘোড়া হারিয়ে গিয়েছে, অতি তাড়াতাড়ি যাও, আমার মেয়ের জামাই ঘোড়া তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে আমার মানিজ্জত থাকবে না। কি? তাহলে আমার মানিজ্জত থাকবে না, যাও তাড়াতাড়ি বের করো। যখন চেলাচামুন্ডা রাস্তায় বের হলেন, তখন দেখলেন একটা চিপা সংকীর্ণ রাস্তার মধ্যে একটা ব্যক্তি শুয়ে আছে আর একটা রাজকীয় ঘোড়া। এই রাজকীয় ঘোড়া দেখে সকলে সন্দেহ করে বলে চোর পেয়েছি। আসলে কি সেই চোর? আসলে কি সেই চোর? সে হলো বাদশা। এখন তিনি বুঝাতে চায় আমি চোর না, আমি বাদশা। কোনো মানুষই বিশ্বাস করে না, কয় তুমি বাদশা হলে এই চিপা রাস্তার মধ্যে কেন শুয়ে থাকবা? যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ না, ইন্টারনেটের যুগ না, কোন দেশের বাদশাকে তো কোনো বাদশা, কোনো মানুষ, কোনো জনগণ চিনে না। এখন বর্তমান কে স্বৈরাচার, কে ভালো, এগুলো তো আমরা সকলেই চিনি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, ঠিক কিনা? কিন্তু সেই জামানায় দেখার সুযোগ ছিল না, এই জন্য চিনে না, এই জন্য তারা বিশ্বাস না করে তাকে চোর ভেবে রাজ দরবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? কিছুক্ষণ আগে ছিল বাদশা, এখন চোর হয়ে অন্য বাদশার দরবারে তিনি হাজির। ওই চোরের বিচার কি ওই বাদশার করার সময় আসেনি? বাদশার করার সময় আছে? মাহফিলে আসছেন, জুতা হারায় গেলে এই জুতা চুরির বিচার যদি আপনি মনে করেন এমপি মন্ত্রীর কাছে লয়ে যান, হেরা করার সময় আছে? হেগো সময় আছে? হেরা কি কইব? যা চেয়ারম্যানের কাছে যা, এটা কইব? চেয়ারম্যানের কাছে যা বলবো? মেম্বারের কাছে যা, এটা বলবো? এটাও বলবে না। তারা বলবে সমাজের মধ্যে যারা আছেন, ঠিক আছে, তাদের কাছেই বলো তোমার জুতা কে নিয়েছে একটু দেখা দিবনি। তো সেই ক্ষেত্রে যখন সেই রাজার দরবারে গিয়ে ঘোড়া নিয়ে হাজির এবং বলতেছে চোর পেয়েছি রাজামশাই, চোরের বিচার করুন। বলে চোরের বিচার আর কি করব? চোরের বিচার যা হওয়ার কোরআন অনুযায়ী তাই করে দে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহু আকবার বলি। চোরের বিচার হাত কেটে দাও, চোরের বিচার জেলখানায় দিয়ে দাও, যাবজ্জীবন দিয়ে দাও। এবং সেই জামানার মধ্যে তাফসীরের মধ্যে আসছে তার দুইটা চোখও উঠিয়ে ফেলেছিল। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইয়েরা, যতই আকুতি মিনতি করে যে আমি বাদশা, অমুক প্রদেশের রাজা, কেউ বিশ্বাস করে না, তাকে জেলখানার মধ্যে পাঠায়া দেয়। জেলখানার মধ্যে পাঠায়া যখন তার হাতটা কর্তন করা হয়, আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের তাফসীরটা আপনার বাদশাহ আলমগীর রহমত আলমগীর আপনার ফতুয়ায়ে আলমগীরের লেখক, এটা লেখার ক্ষেত্রে এই ঘটনাটা উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়ের আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ঘটনাটা উল্লেখ করেছেন প্রিয় ভাইয়ের আমার। কিছুক্ষণ আগে ছিল রাজা বাদশা, এখন অন্য বাদশার দরবারে গিয়ে ওই বাদশার হাজত ঢুকে হয়ে গেছে চোর। আল্লাহু আকবার বলেন না? হয়ে গেছে চোর।
এবং তার হাত কর্তন করা হয়। কিতাবের মধ্যে আসছে তার চক্ষু দুইটা উঠিয়ে দেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই বাদশা চিৎকার মেরে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি এটা বিশ্বাস করি নাই, এটা আমি বিশ্বাস করি নাই কিভাবে একটা বাদশা আবার পথের ফকির হয়ে যায় মুহূর্তে, কিভাবে একটা বাদশা পথের ফকির হয়ে যায় মুহূর্তের মধ্যে, কিভাবে সম্ভব, আমার কিভাবে সম্ভব একটা মানুষ রাষ্ট্রপ্রধান হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা আমি মানতে পারি নাই। কিভাবে 5 আগস্টের মধ্যে কুখ্যাত খুনি শেখ হাসিনা রাষ্ট্র ছেড়ে পালাবে, আবার কিভাবে সেই ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হবে, এটা আমাদের কারো ধারণা ছিল কি ছিল না? ছিল 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 ধারণা ছিল না। মুহূর্তের মধ্যে একটা নেত্রী কুখ্যাত খুনি রাষ্ট্র থেকে পালালো এবং এমন একটা ব্যক্তি এসে রাষ্ট্রের প্রধান হলো, সেটা আমরা কল্পনাও করতাম না, ঠিক কিনা? ওই বাদশা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি জেলখানার মধ্যে আছি, আমার এখন হাত নাই, আমার 2 চক্ষু নাই, ওগো মালিক, আমার এখন বুঝে আসছে তুমি যে বলেছ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার এখন বুঝে আসছে একটা বাদশা কিভাবে ফকির হয়, আবার কিভাবে একটা ফকির বাদশা হয়। আমাকে যে এই মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে রাজ সিংহাসনের থেকে নামিয়ে আমাকে জেলখানার মধ্যে চোর সাব্যস্ত করে আমার হাত কাটা হলো, এটা আমার ধারণার মধ্যেও ছিল না। আমি এখন পরিপূর্ণ ঈমান হয়ে, আরো পরিপূর্ণ পাক্কা ঈমান নিয়ে আমি তোমার দরবারে আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে যে সব সম্ভব, এই ঘটনাটা তারা বুঝে আসে ইনশাআল্লাহ, বুঝে আসছে প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ চাইলে কি না করতে পারে, আল্লাহ চাইলে কি না করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, কেউ ধারণা করেছিলাম স্বৈরাচার শেখ হাসিনা এই যে প্রায় 16-17 বছর বাংলার জমিনের মানুষদেরকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে জুলুম করেছে, যেভাবে নিপীড়ন করেছে, এই স্বৈরা শাসকের যে 5 আগস্ট পতন হবে, এটা কারো ধারণা ছিল? আমাদের ধারণা ছিল? আবার দেখা যায় ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রপ্রধান হবে, দেখা যায় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে তিনি দীর্ঘ মেয়াদে প্রায় 6 মাস হয়ে গিয়েছে, তিনি যে আবার দেশ শাসন করবে, এটাও কি আমাদের কল্পনার মধ্যে ছিল? কল্পনার মধ্যে ছিল না। একটা কথা মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। এমনও কিছু জুলুম আছে যেই জুলুম দুনিয়ার জমিনের মধ্যেই অন্ধকার হয়ে দেখা দেয়। জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত যখন পৌঁছে যায়, জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমার প্রিয় ভাইয়েরা, নমরুদ জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত নমরুদ পৌঁছে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একটি ল্যাংড়া মশার মাধ্যমে অতঃপর শেষে জুতা পিটা করে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন ছাড়া করেছে, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত যখন পৌঁছে যায় আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত তার জমি জমা সমস্ত কিছু নিয়ে এখনো পর্যন্ত তার জায়গাটা নদী হয়ে আছে, পুকুর হয়ে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ধ্বংস করেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডাবতেই থাকবে। আল্লাহু আকবার বলি। জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে আমার প্রিয় ভাইরা, আবু জাহেল জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবু জাহেলের বাসাকে আল্লাহ তাআলা পায়খানায় রূপান্তরিত করেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জুলুম করতে করতে জুলুমের উচ্চ শিখর পর্যন্ত যখন এই জমিনের প্রায় বিগত 16 থেকে 17 বছর জুলুম করেছে উলামায়ে কেরামদের প্রতি, উলামায়ে কেরামদের প্রতি এমন জুলুম করেছে, উলামায়ে কেরামদেরকে জেলখানায় নেওয়া হয়, উলামায়ে কেরামদের হাতের মধ্যে রশি দিয়ে নেওয়া হয়, উলামায়ে কেরামদেরকে গরুর রশি নিয়ে জেলখানায় নেওয়া হয়, আবার আদালতে উঠানো হয়, উলামায়ে কেরামদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে মারা হয়। যখন নবীর ইজ্জতের হেফাজতের জন্য তাওহীদ মুসলমান যখন রাস্তার মধ্যে নামে তাওহীদি মুসলমানকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে সেই কুলাঙ্গার অধিকাংশ পুলিশ বাহিনী, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার?
জুলুমের একটা শেষ আছে প্রিয় ভাইয়ের আমার। যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যখন কোন তৌহিদি মুসলমান যখন রাস্তায় নামে তখনও নির্বিচারে হত্যা করা হতো, তাদের কি কিন্তু এই জমিনের মধ্যে বিচার হতো না। আবার বিচার চাবার জন্য আবার যখন শান্তিপূর্ণ মিছিল মিটিং করতো উলামায়ে কেরামদের প্রতি আবার স্টিম রুলার এবং গুলি বর্ষণ করা হতো। এটা আমরা দেখছি কি দেখছি না প্রিয় ভাইয়ের আমার? কথা সত্য কি সত্য না প্রিয় ভাইয়ের আমার? আওয়াজ দিয়ে বলেন না প্রিয় ভাইয়ের আমার? আজ থেকে ১৫০০ বছর পর ইসলামের শত্রু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে কাফের মুশরিক বেদিনেরা, কিন্তু সেই এই ১৫০০ বছর শেষে এই ১৫০০ বছর পর ইসলামের বিরোধিতা করতেছে এখন কিছু মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? মুনাফিক মার্কা মুসলমান। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যখন হকের পক্ষে কোনো মানুষ থাকবে দুনিয়ার জমিনের মধ্যে, আমরা যতদিন থাকবো হকের সাথে আমরা হকের পতাকা তোলে আমরা কে কে যেতে রাজি আছি চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, দেহে যতদিন পর্যন্ত জীবন আছে, রক্ত আছে, আমরা হকের পথে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? নবীর ইজ্জতের হেফাজতের রক্ষা করার জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? খতমে নবুয়তের কাজ করার জন্য কে কে রাজি আছি আমরা হাত তুলে দেখাই। খতমে নবুয়ত, এটার বাংলা অর্থ হলো নবুয়তের পরিসমাপ্তি। কি? হাত নামাই। নবুয়তের পরিসমাপ্তি কি? নবুয়তের পরিসমাপ্তি। এই কাজ কৃষক থেকে শুরু করে, মুচি থেকে শুরু করে, রিস্কাওয়ালা থেকে শুরু করে, ভ্যান চালক থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ, এক একজন প্রচারক, এক একজন সংগঠক, সর্বশ্রেণীর মানুষ এই খতমে নবুয়ত প্রচার করে মানুষদেরকে অবগত করবে যে খতমে নবুয়ত মানে যে আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইয়ের আমার, একাধিক মানুষ মিথ্যা নবুয়তের দাবিদার হবে। একাধিক মানুষ এর আগে হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জমানার মধ্যে আরো কিছু এই নব্য শয়তানদের আবির্ভাব ঘটবে যারা নবুয়তের দাবি করবে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের দায়িত্ব কি এখন জানেন? আমাদের দায়িত্ব হলো যেই খতমে নবুয়ত নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবে, মিথ্যা নবুয়তের দাবিদার নিয়ে যাই তাকে নিজেকে প্রেজেন্ট করবে, তাকে কুখ্যাত শয়তান হিসেবে আমরা বিবেচিত করে তাকে আমরা প্রহার করে এই দুনিয়ার জমিন ছেড়ে তাকে হত্যা করা আমাদের কর্তব্য। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? কেননা প্রিয় ভাইয়ের আমার, এই খতমে নবুয়তের কাজের মধ্যে দেখা যায় যত মানুষ মিথ্যা নবুয়তের দাবিদার হয়েছে এবং যারা হবে, আমাদের একটাই কাজ প্রচার করা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এটাই আমাদের ঈমান, তারপরে আর কোন নবী আসবে না। বাংলার জমিনের মধ্যে বাংলার সমস্ত উলামায়ে কেরামদের এমন মধ্যমণি হয়ে দাঁড়িয়েছেন। বাংলার জমিনের রাহবার, বাংলার জমিনের সিংহপুরুষ আমাদের বিক্রমপুরের আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এই খতমে নবুয়ত নিয়ে কাজ করার জন্য বৃদ্ধ বয়সে যেই পরিশ্রম করে যাচ্ছেন, অনস্বীকার্য ভূমিকা রাখছেন। এই তিনি শুধু বাংলার জমিন থেকে শুধু মুন্সিগঞ্জ নয়, একাধিক ডিস্ট্রিক্টের মধ্যে যেমনই ভাবে গিয়ে এই খতমে নবুয়তের কাজ করতেছেন, তিনি বিদ্ধ হয়ে তার জীবনকে পরোয়া না করে যদি তিনি নবীর ইজ্জতের হেফাজতের জন্য বিভিন্ন আপনার বিভাগ, বিভিন্ন জেলা আপনার সফর করতে পারে, তাহলে আমরা তাদের সাথে থাকতে রাজি আছি না ইনশাল্লাহ? রাজি আছি কিনা? আজ থেকে কয়েক বছর আগে আপনার কুলাঙ্গার পুলিশ বাহিনী যখন নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, আল্লামা পীর সাহেব মধুপুর রাস্তায় নেমেছিলেন, সেই কুলাঙ্গার পুলিশ বাহিনীর গুলিতে পীর সাহেব মধুপুরের কপাল ফেটেছিল, আমরা দেখেছি কিনা? শুধুই তাই নয় প্রিয় ভাইয়ের আমার, এই বৃদ্ধ পীর সাহেবের একজন নয়, দুইজন নয়, 3 থেকে 4 জন ছেলেকে জেলখানায় বন্দী করা হয়েছিল। জেলখানায় বন্দী করার পরেও আমি আমার দুর্বল ঈমান নিয়ে ভেবেছিলাম মনে হয় বৃদ্ধ লোক পীর সাহেব মধুপুর তার সন্তানদের আকুতি মিনতি, তার সন্তানদের জেলখানার মধ্যে ভরতে দেখে মনে হয় তার দিলটা নরম হয়ে যাবে, মনে হয় তিনি ইসলামের সুরটা নিচু করে দিবে, মনে হয় তিনি ঈমানের শক্তি, মনে হয় পাওয়ারটা কমে যাবে। কিন্তু আমার এই ভুল ধারণা
দেখলাম না না না, তার একটি সন্তান, দুইটি সন্তান, তিনটি সন্তান, পরপর চারটি সন্তানকে জেলখানার মধ্যে নেবার পরেও আল্লামা পীর সাহেব মধুপুর জাতীয় এই বীর খানকার পীর, তার হুঙ্কার একটুও কমেনি। ঈমানি চেতনা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো সেই ক্ষেত্রে নবীর মহব্বত দরকার আছে তো ইনশাআল্লাহ। খতমে নবুয়তের কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।